নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমরা জেনে নেব মেষ রাশি 2026 কেমন কাটবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ বার্ষিক রাশিফল এই ভিডিওতে আমি একে একে আলোচনা করব যে স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, কেরিয়ার, চাকুরি, অর্থ এবং ব্যবসার ক্ষেত্র সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে এবং সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তাই অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে থাকা উচিত, কারণ বেশ কিছু আমি তারিখ এখানে উল্লেখ করব যেগুলিকে কিন্তু অতি অবশ্যই নোট করে রাখলে সঠিকভাবে পদক্ষেপ তোমাদের গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে বা খুব ভালোভাবে সম্ভব হবে যে কোন কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আর কিছুদিন পর থেকেই কিন্তু নতুন বছর শুরু হবে, অর্থাৎ 2026 সাল। প্রত্যেকের মনেতেই কিন্তু আশা থাকে যে আগে যে স্বপ্নগুলো বাস্তব করবার সুযোগ কোনোভাবে পাওয়া যায়নি, 2026 সালে অর্থাৎ নতুন বছরে সেই সুযোগগুলো আসতে কি লক্ষ্য করা সম্ভব হবে বা সেই স্বপ্নগুলোকে কি বাস্তব করা সম্ভব হবে। যদিও সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সাল হলো রবি গ্রহের বর্ষ এবং আমরা কিন্তু এখানে আলোচনা করব যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এইখানেতে কি কি পরিবর্তন এই সকল বিষয়তে আসা সম্ভব। প্রথমেই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বা মা তারার কাছে আমি কামনা করি যাতে 2026 সালের শুরু থেকেই মেষ রাশির মানুষদের কাছেতে সমস্ত স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। 2026 সালের শুরু থেকেই মেষ রাশির জীবনেতে আসবে এক নতুন উদ্দীপনা। মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান যোগাবে কিন্তু আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ ও অনেক কিছু সুযোগ কিন্তু এনে দেবে। তবে বছরের প্রথমার্ধের দিকে শনি গ্রহের প্রভাব কিন্তু খানিকটা মানসিক চাপ এবং সিদ্ধান্তে বিভ্রান্তি আনতে লক্ষ্য করা যেতে পারে। বছরের মধ্যভাগ থেকে অবস্থা কিন্তু ধীরে ধীরে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তাই বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ হবে মেষ রাশির মানুষদের কাছে চন্দ্র রাশি অনুযায়ী এই বার্ষিক রাশিফল। প্রথমে জানবো স্বাস্থ্যভাগ্য কেমন থাকবে 2026 সালেতে মেষ রাশির মানুষদের কাছেতে। 2026 সালের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সময়টা কিন্তু খানিকটা সংবেদনশীল থাকতে লক্ষ্য করা যেতে পারে। তাই মেষ রাশির মানুষদের এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। অর্থাৎ এনার্জি খানিকটা লস হতে পারে, জ্বর সর্দি কাশি হতে পারে ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত মীন রাশিতে গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির দ্বাদশ ভাবে। এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর অবস্থান করবে। অতএব মেষ রাশির মানুষদের এই সময়তে কিন্তু হাড়, মাথা কোনো যন্ত্রণা, হেডেক, রক্তচাপ বা ত্বক সম্পর্কিত সমস্যা বা হজম শক্তি সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবং সারাটি বছর দাঁতের বা চোখের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি বছর থাকবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির মানুষদের কাছেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। প্রথমে আসবো অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 11ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি, মার্চ মাসের 20 তারিখ থেকে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত এবং 16ই জুন থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত। এই তারিখগুলিতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষভাবে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। হ্যাঁ, এই তারিখগুলোকে কিন্তু নোট করে রাখা উচিত হবে। পরবর্তী নক্ষত্র ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মার্চ মাসের 20 তারিখ থেকে এপ্রিল মাসের 5 তারিখ এবং জুলাই মাসের 5 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ, সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর মাসের 17 তারিখ। এই সময়গুলোতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষভাবে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে মাসের বাকি সময়গুলো কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেখতে হবে জন্মকুণ্ডলিতে কি বলছে গ্রহের অবস্থান।
এবার আসবো কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 24 তারিখ থেকে মে মাসের 11 তারিখ এবং 24শে জুলাই থেকে আগস্ট মাসের 12 তারিখ এবং 17ই অক্টোবর থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই সময়গুলোতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু কোনো অসুবিধার বড় কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মেষ রাশির মানুষদের 2026 সালে? রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছর কিন্তু রবি গ্রহের বছর। ছাত্রছাত্রীদের জন্য 2026 সাল অতি অবশ্যই দুর্দান্ত কাটতে চলেছে বা হবে কিন্তু, কারণ 2026 সালে দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে সপ্তম গোচর দৃষ্টি করবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এবং দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর থেকে রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে সারাটি বছর শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত সুযোগ বা পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে সকল মেষ রাশির শিক্ষার্থীরা 2026 সালে অংশগ্রহণ করতে চাইছে বা আগ্রহী আছে সেই সকল মেষ রাশির শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বা মানুষদের কাছেতে কিন্তু 14ই এপ্রিল থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং বিশেষভাবে বলবো সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি অংশগ্রহণ করা যায় 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত, তাহলে সেই অংশগ্রহণের ফলেতে সফলতা অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব অথবা কোনো শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল উচ্চ শিক্ষার্থীগণ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে বা উচ্চ শিক্ষার্থীদের কাছেতে জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু দুর্দান্ত সুযোগ অথবা সুবিধাও আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে শিক্ষার্থীদের কাছেতে মেষ রাশির মানুষদের কাছেতে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 14ই এপ্রিল থেকে 11ই মে, 22শে জুন থেকে 12ই সেপ্টেম্বর, 24শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 3 তারিখ এই সময়গুলো কিন্তু শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই মনোযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অথবা কোনো বিষয়তে শিক্ষার ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে বা অগ্রগতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি, 19শে ফেব্রুয়ারি থেকে 11ই মে, 8ই জুন থেকে সেপ্টেম্বর মাসের 13 তারিখ, অক্টোবর মাসের 24 তারিখ থেকে ডিসেম্বর মাসের সারাটি মাস কিন্তু শিক্ষার্থীরা সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা উচ্চশিক্ষাতে কোনো পরিবর্তন করা বা যোগদান করা বা অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদি যেমন সম্ভব হবে তেমনই কিন্তু মনোযোগ পড়াশোনাতে এই সময়তে যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই অতি অবশ্যই এই সময়গুলোকে নোট করে রাখা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ এবং মার্চ মাসের 5 তারিখ থেকে মে মাসের 11 তারিখ, জুন মাসের 22 তারিখ থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এবং অক্টোবর মাসের 24 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু নতুন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা বিদেশে গিয়ে শিক্ষা সম্পর্কিত ব্যাপারেতে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র তারিখগুলোকে কিন্তু অতি অবশ্যই নোট করে রাখা উচিত হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো,
তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো, কারণ আরও অনেক মেষ রাশির মানুষেরা জানতে পারবে যে বছরে কোন কোন সময় কি কি বিষয়তে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব, কোন কোন বিষয়তে। অতি অবশ্যই কিন্তু মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই কিন্তু ভুলো না, কারণ এই পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ অথবা পোস্ট কিন্তু দেওয়া থাকে। তাই মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না। আজকেই কিন্তু সেই শুভ দিন, হ্যাঁ আজকেই সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। 2026 সালে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য সঠিক জ্যোতিষ পরামর্শ এবং তন্ত্র সম্পর্কিত পরামর্শ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সেট করে রাখা অতি অবশ্যই উচিত হবে। মন থেকে ভক্তি ভরে অতি অবশ্যই জয় মা তারা কথাটিকে কমেন্টস বক্সে ও 3টে বার লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে 2026 সালে অনেক স্বপ্নই তোমাদের বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে 2026 সালে মেষ রাশির মানুষদের? প্রেমের ক্ষেত্রে 2026 সালটি রোমাঞ্চকর কিন্তু সংবেদনশীল হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে মনে রাখতে হবে রাশির দ্বিতীয়ভাবে আমরা কিন্তু যেটাকে বিচার করে থাকি যে নিজের কথাবার্তাকে, হ্যাঁ রাশির দ্বিতীয় ভাব থেকে কথাবার্তাকে বিচার করে থাকি। শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবে সারাটি বছর, আর শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি যথেষ্টই কিন্তু অশুভ বলে মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতেতে শনির তৃতীয় দৃষ্টি খুব খারাপ। তাই অবশ্যই বলবো প্রেম সম্পর্ককে ঠিক রাখবার জন্য নিজের কথাবার্তা সারাটি বছর কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত। হ্যাঁ নিজ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে মোটামুটি সারাটি বছর এবং রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবে থাকবে সারাটি বছর, যার ফলে অযথা কনফিউশনের মাধ্যমে সম্পর্কের মধ্যে অসুবিধা বৃদ্ধি পেলেও মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে অশান্তি, মতপার্থক্য বা সন্দেহ প্রবণতা। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। তবে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে এবং সম্পর্কের মধ্যে যদি কোনো টানাপোড়েন থাকে তাহলে তার থেকে কিন্তু বা সেই সমস্যার থেকে সমাধান হওয়া সম্ভব হবে এবং নভেম্বর মাস থেকে কিন্তু যথেষ্টই সম্পর্কের মধ্যে আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে। অবশ্যই যে কোনো অপরিস্থিতিকর ঘটনা ধৈর্য সহকারে কিন্তু সামলানো উচিত হবে প্রেম সম্পর্ককে বা প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে? অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 19শে ফেব্রুয়ারি থেকে 11ই মে পর্যন্ত, 22শে জুন থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত, 24শে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত এই সময়গুলো প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সম্পর্কের মধ্যে আগে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধান করবার জন্য দুজনের মধ্যেই কিন্তু প্রচেষ্টা লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি এবং 19শে ফেব্রুয়ারি থেকে 11ই মে পর্যন্ত, 8ই জুন থেকে সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসের 14 তারিখ থেকে সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়গুলো প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। আগে কোনো সম্পর্কের মধ্যে অসুবিধা থাকলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, মার্চ মাসের 5 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত, জুন মাসের 22 তারিখ থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এবং অক্টোবর মাসের 24 তারিখ থেকে ডিসেম্বর মাসের সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত বলা যেতে পারে এই সময়গুলো কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা সম্পর্কের মধ্যে উন্নতি করবার জন্য নিজের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা আগের যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার
সমাধানের জন্য নিজের প্রচেষ্টা বা পার্টনারের মধ্যে কিন্তু প্রচেষ্টা যথেষ্টভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহ এবং দাম্পত্য সুখ কেমন থাকবে 2026 সালে? অবিবাহিতদের বিবাহ যোগ কোন সময় লক্ষ্য করা যেতে পারে? বিবাহিত জীবনেতে 2026 সালের প্রথম দিকেতে খানিকটা মানসিক টানাপোড়েন দিয়ে শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে। শনির সাড়ে সাথী চলবে 2026 সালেও এবং রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবে। এপ্রিল মাস এবং মে মাসে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ 22শে নভেম্বর থেকে রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে সেই সময় থেকেও কিন্তু অনেকটাই অতি অবশ্যই আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বা উন্নতি বেশিভাবে লক্ষ্য করা যাবে। 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং দেবগুরু বৃহস্পতি 2026 সালে রাশির চতুর্থ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তাই মোটামুটি বলা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধা চলে তাহলে সেই অসুবিধাকে কিন্তু তীব্রভাবে সৃষ্টি হবে না, তার সমাধান কিন্তু নিজেদের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে এবং নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে, তালমিলও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার কোনো পরিকল্পনা বা প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা যেতে পারে 2026 সালেতে বা অক্টোবর মাসের 15 তারিখ থেকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভরণী নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই ফেব্রুয়ারি থেকে 16ই এপ্রিল পর্যন্ত, মে মাসের 20 তারিখ থেকে 29শে জুলাই পর্যন্ত এবং 11ই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা পুরনো কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধা বা বিবাদ থাকে সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 22শে ফেব্রুয়ারি থেকে 27শে এপ্রিল এবং 31শে মে থেকে 29শে জুলাই, 11ই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি, আগের কোনো সমস্যার সমাধান এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা কোনো পুরনো কোনো সম্পর্কের মধ্যে বিবাদ থাকলে সেই অসুবিধা বা বিবাদের সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধু এই তারিখগুলিকে নোট করে রাখা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জানুয়ারি মাস থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এবং 4ই মার্চ থেকে মে মাসের 8 তারিখ পর্যন্ত, 11ই জুন থেকে 25শে আগস্ট পর্যন্ত এবং এই সময়গুলোতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা পুরানো কোনো সম্পর্কের মধ্যে অসুবিধা বা বিবাদ থাকলে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু এই সময়গুলোর মধ্যে কিন্তু সম্ভব হবে। অতি অবশ্যই তারিখগুলিকে কিন্তু নোট করে রাখা উচিত হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মপ্রার্থীদের কাছে কবে বছরের কোন সময়তে সুযোগ আসবে? 2026 সালের প্রথম দিকে অর্থাৎ মে মাস পর্যন্ত, একদম প্রথম দিক থেকে মে মাস পর্যন্ত কেরিয়ারের দিক থেকে খানিকটা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। বিশেষভাবে বলবো বেকার যুবক যুবতীদের পরিশ্রম অকারণে বৃদ্ধি পেলেও সেই রকম ধরনের কিন্তু স্বপ্ন সার্থক হতে এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে জুন মাস থেকে কিন্তু এমএনসি কোম্পানিতে যারা কাজের জন্য প্রচেষ্টা করছে অথবা বিদেশে যারা কাজকর্ম করতে চাইছে সেই সকল মেষ রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই সফলতা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শনি গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে বক্রী গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু সেই সময় পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই উন্নতি,
বা পদোন্নতি মতো কিন্তু সম্ভাবনা বা পরিবর্তন করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বছরের প্রথম দিকেতে পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা খানিকটা ব্যর্থ হতেও লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। জুলাই মাস থেকে কিন্তু সেই অবস্থার পরিবর্তন অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল বেকার যুবক যুবতীরা নতুন কাজের জন্য প্রচেষ্টা করছে, সরকারি কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে চাইছে, সরকারি কাজের জন্য প্রচেষ্টা করছে, সেই সকল বেকার যুবক যুবতীদের কাছে 14ই এপ্রিল থেকে মে মাসের 15 তারিখ এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালো সুযোগ বা সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সারাটি বছর কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্ট উন্নতি পাওয়া সম্ভব হবে, তবে সব কাজে পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং অলসতার কারণেতে মাঝে মধ্যে কর্মক্ষেত্রেতে পণ্ডতাও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বেকার যুবক যুবতীদের কাজের আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণের বছর হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই, নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো কাজের আশা বা স্বপ্ন এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। বিদেশ যাত্রা অথবা এমএনসি কোম্পানিতে কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, যথেষ্টই কিন্তু দুর্দান্ত সময় লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, কর্মসূত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো জানুয়ারি মাস থেকে কিন্তু 17ই মে পর্যন্ত এবং অক্টোবর মাসের 9 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়তে সফলতা পাওয়া অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন কোনো সম্ভাবনা বা বিদেশ যাত্রা, এমএনসি কোম্পানিতে কোনো চান্স পাওয়া বা বিদেশে কর্মসূত্রে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলে। অর্থভাগ্য কেমন থাকবে মেষ রাশির মানুষদের 2026 সালে? হঠাৎ করে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির মানুষদের কাছে 2026 সালে, তবে আয়ের সাথে সাথে ব্যয় সমান তালে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অনিয়ন্ত্রিত খরচ অতি অবশ্যই বছরের প্রথম দিক থেকেই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলদায়ক হতে যাচ্ছে 2026 সাল। 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও রাশির একাদশ ভাবে থাকবে, যার ফলে আয় উন্নতি যথাসম্ভব কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব এই সময় থেকে। যেমন তেমনি কিন্তু নতুন আয় উৎস আরো ভালোভাবে তৈরি হতেও লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল মেষ রাশির মানুষেরা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছে সেই ক্ষেত্রেতে কিন্তু বা সেই সকল মেষ রাশির মানুষদের ক্ষেত্রেতে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু অর্থনৈতিকভাবে সেই ব্যবসাতে লাভবান হওয়া বা উন্নতি হতেও লক্ষ্য করা সম্ভব হবে। এবং শেয়ার বাজারে যে কোনো বিনিয়োগ করবার আগে অতি অবশ্যই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো যে যথেষ্টভাবে বিবেচনা করা উচিত হবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এইরকম ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার বিবেচনা করা উচিত হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থান থেকে অর্থ উপার্জন করা অথবা বৈদেশিক বাণিজ্যের মারফতে অর্থ উপার্জনের পথ সুগম হওয়া বা অনলাইন ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জনের ভালো পথ লক্ষ্য করা সম্ভব হবে। তবে সঞ্চয়ের দিক থেকে খানিকটা ব্যাঘাত ঘটতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে 2026 সালেতে, তাই সেই বিষয়তে সঠিকভাবে পদক্ষেপ বছরের প্রথম দিক থেকেই কিন্তু গ্রহণ করা উচিত হবে।
ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত আয় উন্নতি যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, বা আয়কে বৃদ্ধি করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এবং সঞ্চয়ের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে দিয়ে। তবে অবশ্যই বলবো জানুয়ারি মাসের থেকে কিন্তু প্রথম দিক থেকেই 16ই মে পর্যন্ত এবং অক্টোবর মাসের 10 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর্থিকভাবে ক্ষতি হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। এবং এই সময়ের মধ্যেতে পরিবার অথবা আত্মীয় স্বজনকে কোনো রকমের ধার দেওয়ার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে, বা এই বিষয়তে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত যে কোনো লগ্নি করবার আগে কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অযথা কারোকে ধার দেওয়ার আগে অতি অবশ্যই বলবো বিভিন্নভাবে বা বিশেষভাবে চিন্তা করা উচিত হবে বা বিবেচনা করা উচিত হবে। তবে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত এবং অক্টোবর মাসের 10 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আয় উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। এবং সঞ্চয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময়ের মধ্যে দিয়ে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, বা সেই বিষয়তে কোনো সফলতা আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে অর্থনৈতিক দিক থেকে। ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে 2026 সাল মেষ রাশির মানুষদের? যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের জন্য জুন মাস থেকে অক্টোবর মাসের 2026 সাল এবং এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এই সময়তে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী নতুন কোনো উদ্যোগ, পার্টনারশিপ ব্যবসা, ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধির জন্য সহায়ক হতে চলেছে। ছোট ব্যবসায়ীরা নতুন কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড ভ্যালু কিন্তু চালু করতে পারে এই সময়তে। তবে অবশ্যই যে কোনো বড় বিনিয়োগ করবার আগে বিবেচনা করা উচিত হবে এবং নিজের জন্মকুণ্ডলী অতি অবশ্যই কিন্তু বিচার করে তারপরেই কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। কারণ মনে রাখতে হবে শনির 7.5 চলবে 2026 সালে। তাই যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে গ্রহের অবস্থান, গোচর অবস্থান কতটা সাপোর্ট করবে জন্মকুণ্ডলীতে সেইটাও কিন্তু বিচার্য বিষয়। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির মানুষদের 2026 সালে? মেষ রাশির মানুষদের জন্য 2026 সাল হবে কিন্তু সুযোগ, আত্মবিশ্বাস এবং আত্ম উন্নয়নের বছর। হ্যাঁ, যদি নিজের রাগ, অস্থিরতা এবং তাড়াহুড়োকে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব হয় তাহলে এই বছর অর্থাৎ 2026 সাল নিজেকে কিন্তু এক নতুন উচ্চতায় পৌঁছতেও লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন সূর্যকে সকালবেলাতে তামার ঘটিতে করে রক্তচন্দন এবং রক্তপুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করা উচিত হবে। এবং মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে 108 বার করে জপ করে নেওয়া উচিত। ওম ক্রাম ক্রিম ক্রৌম স ভৌমায় নমঃ। হ্যাঁ, এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। প্রতি মঙ্গলবার দিনকে অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত এবং চামেলি তেল ও মেটের সিঁদুর দ্বারা হনুমানজিকে পূজা করা উচিত হবে এবং তার তিলক নিজেও আজ্ঞাচক্রে ধারণ করা উচিত হবে। তাতে কিন্তু শুভ ফল 2026 সালে লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন 2026 সালে পূর্ণ হয়ে থাকে।